হ্যালো, সো আমরা এই পর্বে দেখাবো একটা পিএসপি অ্যাপ্লিকেশনকে কিভাবে আমরা সিসিটির মাধ্যমে ডিপ্লয় করতে পারি। সো চলুন আমরা একটু দেখি। তো আমরা বরাবরের মতো যে আমাদের যে রিপোজিটরিটা আছে এটাই আমরা ইউজ করব। তো সবগুলাকেই আমরা এখান থেকে ফেলে দিব। জাস্ট গিট হাব, গিট ইগনোর, এই তিনটা ফোল্ডারকে আমরা রাখবো, ফোল্ডার এবং ফাইলকে। বাকিগুলো আমরা এখান থেকে ফেলে দিব। ওকে, সো এটা ডিলিট হোক, ততক্ষণে আমরা আহ, এখানে একটা পিএসপি ফাইল তৈরি করে নেই। আমরা এখানে একটা পিএসপি ফাইল তৈরি করব। সাপোজ ফাইলের নাম ইন্ডেক্স ডট পিএসপি। ওকে, সো আমি লোকালি আর পিএসপি কে রান করব না। সো আমি এখানে লিখলাম পিএসপি। আচ্ছা, হ্যালো অল ফ্রম পিএসপি। ওকে, জাস্ট আমি এই মেসেজটাই ডিপ্লয় করব। ওকে, লেটস সি। ডিলেটিং, এখনো ডিলেট হচ্ছে। ওকে, ডিলেট ডান। আমরা চলে যাব আমাদের ডিরেক্টরিতে এবং এখান থেকে আমরা ফাইনালি এই ফাইলটাকে আমরা ডিপ্লয় করে দিব, অর্থাৎ আমাদের যে চেঞ্জেস গুলো আছে সবগুলোকে আমরা ডিপ্লয় করে দিব। গেট স্ট্যাটাস, এখানে আমাদের আর একটা কাজ করতে হবে। যেহেতু আমরা পিএসপি কে ডিপ্লয় করব, অতএব আমাদের এখানে এটার দরকার নাই। জাস্ট আমরা এসএসএস দিয়ে কানেক্ট করব এবং ডিরেক্টরিতে যাব এবং গেট পুল করব। ওকে, জাস্ট এতটুকু। সো আমরা এখন এখানে এটাকেও গিয়ে আমাদের গিটে অ্যাড করে নিব চেঞ্জেসটা। জাস্ট অ্যাড করে নিব। ওকে, সো গিট স্ট্যাটাস দিয়ে চেক করে নিলাম এবং গিট কমিট। এখানে আমরা একটা মেসেজ লিখব যে ডিপ্লয়িং পিএসপি প্রজেক্ট। ওকে, গিট দেন পুশ। ওকে, ফাইনালি আমি ডিপ্লয় করে দিলাম। এখন আমরা যেটা করব, চলে যাব গিট হাবে। গিট হাবে গিয়ে আমরা দেখবো এটা গিট হাব অ্যাকশনে কোনো এরর আছে কিনা। ওকে, ফাইনালি এটা ডিপ্লয় হয়ে গেছে। সো আমরা এখন সার্ভারে যাব। সার্ভারে গিয়ে আমরা এখানে চেক করব যে এলএল, এখানে আমাদের বিল ফোল্ডার, নোট মডিউল, এগুলো আগেরকার ফোল্ডার এগুলো ছিল। সো এগুলো থাকুক, এগুলো নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই। তবে আমাদের ইন্ডেক্স ডট পিএসপি এখানে চলে আসছে। এখন আমরা যেটা করব, আবার আমরা এনজিনেক্সে চলে যাব। ন্যানো ইটিসি ইটিসি এনজিনেক্স সাইটস অ্যাভেলেবেল, দেন এর ভিতরে এপিআই, এটা চলে যাব। আমরা আমাদের পিএসপি প্রজেক্টটাকে পয়েন্ট করবে এটার সাথে। তো সেজন্য আমাদের যেটি করতে হবে, এগুলোকে আমরা কমেন্ট করে দিব। ওকে, কমেন্ট করে দিয়ে আমাদের এই যে পিএসপি যে কনফিগারেশনটা ছিল সেটাকে আমরা রান করে দিব। বা আমরা এখানে যেটা করতে পারি, আমাদের এখানে যে পিএসপি কনফিগারেশনটা আছে সেটাকে আমরা রান করে দিব।
pm2 sorry systemctl restart nginx। ওকে, এখানে আমাদের ভুল আছে, সো আমরা এটাকে একটু এআই এর হেল্প নিব। প্লিজ check and correction this nginx config for PHP project। ওকে, সো আমরা এটা নিয়ে অ্যাপ্লাই করব। এটার জন্য আমরা চলে আসব, আমাদের আগের যে কোডটা ছিল এটাকে আমরা আবার কমেন্ট করে দিচ্ছি, কারণ এটা কাজ করতেছে না। এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, কেন কাজ করতেছে না। ওকে, সো আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। হ্যাঁ, এটাকে আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা এটাকে সেভ করলাম, দেন আমরা এটাকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করলেও এটা আমাদের রান হবে না। রিজন আমাদের এখানে যে পাথটা আছে, রুট পাথ, সেটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা বিল্ড ফোল্ডারটা জাস্ট আমাদেরকে কেটে দিতে হবে। কেটে দিয়ে আমাদের এটাকে সেভ করে দেন আবার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করলে আমরা এখন যদি এটাকে রিফ্রেশ করি এখান থেকে, তাহলে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পিএসপি এই কথাটা চলে আসবে। সো এখন যদি আমরা আমাদের কোডে কিছু একটা চেঞ্জ করে আবার ডিপ্লয় করি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ফ্রম সিএসডি পাইপলাইন ভার্সন 2 সাপোজ। সো আমরা যদি এটাকে ডিপ্লয় করি, তাহলে এটা আমাদের সরাসরি আমাদের সার্ভারে চলে যাবে। গিট পুশ। সো আমরা গিটহাব অ্যাকশন চলে যাই, চেক করে নিই আমাদের ডিপ্লয়মেন্টটা। পাঁচ মিনিট এগো, yes now এটা deploying। yes panel deployed। সো এখন যদি আমরা এখান থেকে এটাকে অ্যাক্সেস করি, তাহলে দেখতে পাবো যে হ্যালো ফ্রম সিএসডি পাইপলাইন ভার্সন 2। সো আমরা ফাইনালি একটা পিএসপি প্রজেক্টকে সিএসডি পাইপলাইনের মাধ্যমে ডিপ্লয় করতে সক্ষম হয়েছি। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট পর্বে।